হাই গাইস, আমরা এখন আছি বাগেরহাটের ঐতিহ্যবাহী, নট অনলি বাগেরহাট, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা নির্দেশন প্লেস দেখতেই পাচ্ছেন। নাম হচ্ছে ষাটগম্বুজ। এটাকে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হচ্ছে, নামটা একটু বড়, খান উল আজম উলুগ খান। তার প্রকৃত নাম হচ্ছে, প্রকৃত নাম বলতে উলুগ খান বলা হয় তাকে, প্রকৃত নামটাই ছোট। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন জাদুঘর। এখানে তার সব কিছু আছে, তার ব্যবহার তৈজসপত্র থেকে শুরু করে সব কিছু। আর এই হচ্ছে আশেপাশ, কত সুন্দর নিদর্শন প্লেস। আমার কিন্তু ভালো লাগছে। আসলে আমরা জেনে নেই, প্রতিষ্ঠাতার নাম তো জানলাম। সবাই বলে এখানে নাকি ৬০টা গম্বুজ থাকে, কারো কারো মতামত রয়েছে এখানে বেশি আছে। এখানে হচ্ছে টোটাল ৮১টি গম্বুজ, ৬০টি হচ্ছে খাম্বা বলা হয়, ৬০টি খাম্বা, এবং ৭টি হচ্ছে চার কোণা বিশিষ্ট গম্বুজ, 4টি হচ্ছে বুরুজ। ঠিক আছে, তো এখানে এই হচ্ছে প্রথম। এখান থেকে আমরা এই করছি, যেটা বলছিলাম, এখানে মেহরাব হচ্ছে 10টি এবং খিলান দরজা 23টি। এই হচ্ছে তার খাদেম যা বলা হয়ে থাকে, তাদের খাদেমদের কবর। আর এই দেখতে পাচ্ছেন প্রধান ফটক। আমরা চলে এসেছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে, নিজেকে গর্বিত মনে করছি বাগেরহাটের সন্তান বলে। অ্যাকচুয়ালি আমার জন্মটা বাগেরহাটে। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এখানে দুই পাশে দুইটা গাছ, সেম টু সেম, সেম টু সেম। মনে হয় কেউ যেন কৃত্রিমভাবে বানানো হয়েছে। ওই পাশে আরো দুইটা গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন, দেখাবো আমি। ওই গাছ দুটো সেম টু সেম। ফটকের সামনে দুটো গাছ দেখতে পাচ্ছেন। আমি যাচ্ছি না, ভিতরে যাবো, ভিতরে ক্যামেরা করা নিষেধ, যাবো না ভিতরে। পাশ থেকে আপনাদের দেখা, দেখুন তার নির্দেশনা কত সুন্দর। আর যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন তৈরি, এটা হচ্ছে পোড়া মাটি, টেরাকোটা বিশিষ্ট চুনা পাথর, এইসব জিনিস দিয়ে তৈরি। কি উদ্ভট, কত শক্ত, 1000 বছর হয়ে যাচ্ছে, তাও কিছু হচ্ছে। সব কিছু আল্লাহরই মেহরবান, আল্লাহরই অশেষ মেহেরবান। আমরা এখান থেকে ভিতরটা দেখতে পারি অল্প অল্প। দেখতে পাচ্ছেন ওই যে পাশে, ওই যে ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর খাম্বা। এখন নামাজের টাইম না, নির্দেশনা দেখলেই মন ভরে যায়। আহ, কত সুন্দর। এই যে বলছিলাম দুটা গাছ, এই যে দুটা গাছ, আসুন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন দুটি গাছ, একদম হুজুরের যে মেহরাব আছে, একদম মেহরাবের বরাবর। এই যে দুটি গাছ, একটা ঘেট, এই যে হুজুরের মেহরাব, এটা হচ্ছে মেহরাব। এখানে হুজুর দ্বারা নামাজ পড়ে। সংস্কারের কাজ চলছে। এই যে যেমন লম্বা, মাথার উপর থেকে একটু বাঁকা, দুইটা গাছই বাঁকা, যতটুকু বাঁকা একটি গাছ, অপরটি ততটুকু বাঁকা। দেখতে পাচ্ছেন এই যে মেহরাব, সংস্কারের কাজ চলছে। অনেক দিন হলো তো পরিচর্যা করা হচ্ছে, বাট তারপরও অনেকটা কাজ বাকি চলছে। সবাই আছেন, আশেপাশে মানুষ কমই আসে, দূর থেকে মানুষ বেশি আসে। পর্যটকদের ভিড় পড়ে, উপচে চড়া ভিড়। এখন তো দুপুর টাইম। এখন আমরা মসজিদ থেকে একটু বের হচ্ছি, বের হয়ে পাশে একটা দিঘি আছে, বড় একটা দিঘি। এই দিঘির নাম এই যে, এই যে গেটটা, এই যে দিঘিটার নাম হচ্ছে গোড়া দিঘি। অসম একটা দিঘি, গোড়া দিঘি। ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে, কত সুন্দর শাপলা ফুটছে। এখানে আগে নাকি কুমির থাকতো,
ছোট ছোট কুমির। অনেক আগে বড় কুমির ছিল, বাট এখন আর নাই। এখন মানুষ এখানে গোসল করতে পারে, আগেও করতো। ওই যে সিঁড়ি, আর এই যে আমাদের ৬০ গম্বুজ মসজিদ। এই যে সিঁড়ি, আসুন আমরা নামি। দেখির সিঁড়ি। গাইজ, আমরা অনেক কিছু দেখলাম। ৬০ গম্বুজ মসজিদ না আসলে বুঝবেন না, আসলে ভিডিও দেখে কিছু দেখে বুঝতে পারবেন না। বাট আমাদের এখান থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, যতটুকু ভিডিও মানে দেখলাম, পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি। ৬০ গম্বুজ মসজিদ আমাদের ঐতিহ্যবাহী, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী। আমরা আবারও যাচ্ছি। আমার কেন যেতে মন চাচ্ছে না, কিন্তু তবুও চলে যেতে হবে। আরেকদিন দেখা হবে। জি গাইস, আরেকদিন দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।